সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আপনাদের মাধ্যমে আমাদের মোরেলগঞ্জ শরণখোলা সর্বস্তরের ভোটারদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে তারা 20,000 ভোটের বেশি ভোট দিয়ে মোরেলগঞ্জ শরণখোলায় দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করেছে। এই জন্য আমি আমার দল এবং দাঁড়িপাল্লা মার্কার সকল ধরনের নির্বাচনী কর্মকর্তা বৃন্দের পক্ষ থেকে তাদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। কথা ছিল আমরা আপনাদের মাধ্যমে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যারা দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সাথে জড়িত সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামরিক বাহিনী, বিজিবি, আনসার, ভিডিপি, সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের প্রতি যারা নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে যারা ভূমিকা রেখেছেন, যারা কষ্ট করেছেন, আপনাদের মাধ্যমে তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকে আমাদের তো জনগণের মাঝে যে এই যে আনন্দের বার্তাটা ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে সমর্থক কর্মী বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন উপজেলার, তারা ধানের শীষের পক্ষের বিএনপির নেতাকর্মীরা তারা শরণখোলা মোরেলগঞ্জে তারা ব্যাপক আকারে সন্ত্রাস এবং হামলা শুরু করেছে। শরণখোলার নির্বাচনের দিন থেকে শুরু করে কেবলমাত্র সাতখালিতেই 30 জন আহত হয়ে তারা হাসপাতালে রয়েছে। রান্দায় রয়েছে 7 জন, খন্তাকাটায় 10 জন। এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো এই আহতরা যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদেরকেও হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। অনুরূপ ঘটনা মোরেলগঞ্জেও তারা পুনরাবৃত্তি করতে চাচ্ছে। অনুরূপ ঘটনা তারা মোরেলগঞ্জে তারা বিভিন্ন ইউনিয়নে করেছে। এর মধ্যে রয়েছে খাউলি ইউনিয়ন। আপনারা জানেন খাউলি ইউনিয়নের পথের হাট নামক জায়গায় ইলেকশনের একদিন পূর্বে রাতের বেলা আমাদের উঠান বৈঠকে হামলা করেছিল জাকির নামক এক সন্ত্রাসীর নেতৃত্বে। আমরা খোঁজ নিয়ে জানার চেষ্টা করেছি। বিএনপির যারা দায়িত্বশীল তারা বলছে যে সেই জাকির বিএনপির সাথে সম্পৃক্ত নয়, এই দায়িত্ব তারা নিতে যাচ্ছে না। কেবলমাত্র এলাকার আধিপত্যবাদ সৃষ্টি এবং সন্ত্রাস সৃষ্টি, চাঁদাবাজের জন্য, এই পথকে সুগম করার জন্য সে আমাদের দাঁড়িপাল্লার বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং নির্বাচনের 2 দিন আগে শেষ যে প্রচারণার দিন, ওই দিনই ওই পথের বাজারে উঠান বৈঠক চলছিল। সে উঠান বৈঠকে নগ্নভাবে হামলা করেছে, লাঠি সোঁটা এবং রামদা নিয়ে হামলা করেছে। এবং আমাদের ওই উঠান বৈঠকের কাছে 4-5টা মোটরসাইকেল ছিল, সে মোটরসাইকেলে হামলা করেছে। আমরা ভাঙচুর করেছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, তার ব্যাপারে অভিযোগ করেছি, কিন্তু আমরা তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে এখনও আমরা মোরেলগঞ্জ থানাকে আমরা দেখিনি। তো এ কারণে সাহস পেয়ে এবং উৎসাহ পেয়ে নতুন করে আবার আজকে সকালবেলা সেই পথের হাট বাজারে আমাদের নাম কি, যে লোকের বাড়িতে হামলা করেছে, আবুল কালাম মাস্টার, তিনি আমাদের এজেন্ট ছিলেন। তো তার বাড়িতে যে সে এলোপাথারি হামলা এবং রামদা দিয়ে এমনভাবে হামলা করেছে
সেই সেই বাড়িঘরে এমনভাবে কুপিয়েছে সেই সকল বাড়িঘরে বসবাসের অযোগ্য হয়েছে এবং আতঙ্ক সৃষ্টি করেছে। তারা জীবন রক্ষার্থে ঘর ছেড়ে খাল ভেঙে তারা অন্যত্র পালিয়ে গেছে। বানিয়াখালী বাজারে তারা হামলা করেছে। হামলা করে আহত অবস্থায় যখন তারা অন্য ঘরে আশ্রয় নিয়েছিল আমাদের নেতাকর্মীরা, সর্বশেষ আর্মি এসে তাদের উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পৌঁছেছে। খাউলিয়াও ঠিক অনুরূপ ঘটনা ঘটেছে। খাউলিয়ায় সকালবেলা তারা খাউলিয়া বাজারে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমতলীত তারা সন্ত্রাস সৃষ্টি করেছে। মধ্যপরিসরেও তারা একই কায়দায় সন্ত্রাস সৃষ্টি করেছে। আপনি জানেন জিউধরা ইউনিয়নটি একটা প্রত্যন্ত ইউনিয়ন, যে জায়গাটি অনেকটা আইন শৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে অনেক সময় থাকে। তো সেই সুবাদে জিউধরা ইউনিয়নটাও তারা সন্ত্রাসের স্থান হিসেবে তারা বেছে নিয়েছে। দেউতলা বাজারে আমাদের নাম কি? সুজন। হ্যাঁ, প্রধান দেউতলা কেন্দ্রের যে প্রধান এজেন্ট সুজন, তার ব্যবসা আছে, তার ব্যবসা প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানে তিনি ব্যাংকের একটি শাখা এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। সে এজেন্ট ব্যাংকে সে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে। অপরাধ একটাই, দাঁড়িপাল্লার পক্ষে সে কাজ করেছে, এজেন্ট হয়েছে। এই অপরাধে বিএনপির সন্ত্রাসীরা যে তার সেই ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে। লক্ষ্মীখালী বাজারে যে হামলা করছে, একরামখালীতে তারা হামলা করেছে। আমি খবর পেলাম বর্তমানে এই মুহূর্তে জোকা গাজীরঘাটে হামলা চলছে। এবং 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 আমাদের জামাত ইসলামের সেক্রেটারি মাকসুদুল খানের বাড়িতে যারা এই মুহূর্তে হামলা করছে সে খবর আমরা পাচ্ছি। তো এভাবে তেঁতুলবাড়ি বাজারে জামাত ইসলামের সাথে যারা জড়িত তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিচ্ছে। এখন আমরা এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষ, এখন কর্তৃপক্ষকে এটা আমি জানি না, আমি আইনশৃঙ্খলা বাহিনী হোক, এখন সামরিক বাহিনী হোক, নির্বাচন কমিশন হোক, আমাদের সিভিল প্রশাসন হোক, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সবাইকে যথাযথভাবে আপনাদের মাধ্যমে আমি অবহিত করছি। আপনারা দ্রুত যদি হস্তক্ষেপ না করেন তাহলে একটা পর্যায়ে কিন্তু আমাদের নেতা কোনো রিভোল করলে কিন্তু আপনারা পরিস্থিতি সামলাতে পারবেন না। আমরা এখনো আমাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে রেখেছি। অনুগ্রহপূর্বক আপনারা এই মুহূর্তে এই সকল জায়গায় আপনারা টহল বানান, আপনারা সাধারণ জনগণের পাশে এসে দাঁড়ান, নাহলে এর অন্যথায় হয়তো বিপরীত কিছু ঘটে যেতে পারে। তখন আমাদের আপনাদের কারো কিছু করার হয়তো থাকবে না। কারণ আমরা এত বড় নির্বাচন সম্পন্ন করার পরে শান্তিতে থাকবো সকলকে নিয়ে, এই প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু সেখানে বর্গীরা এসে আবার হানা দেবে, আবার সন্ত্রাসের আধিপত্যবাদ বিস্তার করবে, এটা আমরা কোনো মতেই আমরা মেনে নিব না। ইনশাআল্লাহ জনগণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের উপর দায়িত্ব দিয়েছে, সুতরাং সেই শান্তি রক্ষার জন্য যেটা করা থাকে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে প্রশাসন যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করে এর দায়ভার প্রশাসনকে বহন করতে হবে। সম্মানিত সাংবাদিক মণ্ডলী, আমি আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, ল অ্যান্ড অর্ডার ফোর্স, প্রশাসনকে আমি বিষয়টা অবহিত করলাম। আমি অপেক্ষা করছি যে আজকের দিনের মধ্যে তারা পরিস্থিতি শান্ত করতে পারে কিনা, অন্যথায় আমাদের সিদ্ধান্ত আমাদের কি নিতে হবে। তো আমি আপনাদের মাধ্যমে আমি আমার সম্মানিত ভোটারদেরকে সর্বস্তরের নেতাকর্মী তাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। মনে রাখতে হবে আমরা একসাথে কাজ করব। আমি এমপি হয়েছি, আমি এমপি কোন জামাত ইসলামের এমপি নই, আমি সকল দলের এমপি, সকলকে নিয়ে কাজ করব। সুতরাং কারো আশঙ্কার কিছু নেই, কারো ভয়ের কিছু নেই। আমি আপনাদের এমপি, আমি আপনাদের এমপি, আবার আমার দলের নেতাকর্মীদের এমপি, সাধারণ মানুষের এমপি। আমি কোনো দলীয় গণ্ডির মধ্যে এখন আর বদ্ধ নেই, কারণ আমার দল আমাকে ছেড়ে দিয়েছে জনগণের জন্য, জাতির কাজ করার জন্য। সুতরাং আমি আপনাদের সাথে নিয়ে মডেলগঞ্জ শরণখোলা সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড, মডেলগঞ্জ শরণখোলা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, মডেলগঞ্জ শরণখোলা মানুষের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং মানুষের সার্বিক নিরাপত্তার জন্য আমরা কাজ করব। একসাথেই কাজ করবো, একসাথেই আমরা আমাদের জনগণকে গড়ে তুলতে চাই। আমি এই লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকবৃন্দ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল ধরনের রাজনৈতিক নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং
এবং আপনাদের মাধ্যমে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি যে সকল সন্ত্রাসীরা এই সকল কর্মকাণ্ড করছে, চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমার মনে হয় যে ওই যে আমি যে কথাগুলো বললাম, এর সত্যতা যথার্থতা আপনারা ময়দানে গিয়ে বোধহয় উদ্ঘাটন করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং আপনাদেরকেও জনগণের কাছাকাছি থাকার আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।